হায়ারের এই গিজারটা মাত্র 1 বছর হয়েছে লাগানো। এর মধ্যে কাস্টমারের দুটো কমপ্লেন। প্রথমত পাইপ লাইনের জলটা যেটা আসছে সেটা খুব ধীরে আসছে। 2 নম্বর, গিজারটাও কিন্তু অন হচ্ছে না। প্রথমে আমরা দেখে নেব গিজারটা অন কেন হয় না। অন এই কারণে হচ্ছে না, গিজারের কন্টিনিউটি কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ গিজার আমাদের ওকে আছে। এখানে যে সুইচটা আছে সুইচটা পুড়ে গেছে, যে কারণে ওখানে ভোল্টেজ যাচ্ছে না, তার জন্য অন হচ্ছে না। গিজারের আউটলেট পাইপটা খুলে দেখি, এখানে কিন্তু জল খুবই ধীরে ধীরে আসছে। এটা কিন্তু হয় অ্যাকচুয়ালি গিজারের মধ্যে যদি প্রচুর ময়লা জমে যায় তবে, কিন্তু এটাই সেরকমও কিছু হয়নি। এর যে গিজারে ইনলেট পাইপটা আছে দেখো, এই ইনলেট পাইপের মধ্যে কিন্তু জল একদম স্লো আসছে। আর ইনলেট পাইপে যদি জল কম আসে তাহলে আউটলেট পাইপে তো জল কম বার হবেই, এটা স্বাভাবিক। মোটর মধ্যে বোঝা গেল যে গিজারের মধ্যে আমাদের কোনো প্রবলেম নেই, প্রবলেম রয়েছে জলের পাইপ লাইনে এবং এই সুইচটাতে। এখানে কাস্টমারকে আমার বলা হতো আপনি একটা প্লাম্বারের মিস্ত্রি আর ইলেকট্রিকের মিস্ত্রি ডেকে আপনি এই পাইপ লাইনটা ঠিক করে নিন, কিন্তু আমার কিন্তু একটা টাকা পয়সাও হতো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন এই অ্যাঙ্গেলার কক, দুটো পাইপ আর এই সুইচটাকেও চেঞ্জ করার একটু ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে আমরা ভাই এসি মিস্ত্রি প্লাস গিজার মিস্ত্রি, আমাদেরকে সমস্ত কাজ মোটামুটি শিখে রাখতেই হবে। তার কারণ কখন কি প্রবলেম আসবে সেটা বলে আসবে না। আর তার জন্য আমরা সোজা চলে গেলাম দোকান, দুটো অ্যাঙ্গুলার কক আর পাইপ নিয়ে আসতে। পাইপ নিয়ে আমরা চলে এলাম। পাইপ নেওয়ার পর এটা কিন্তু লাগিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ জলের প্রেশারটা কত হাই হয়ে গেছে, এখানে কাস্টমারও খুশি। আর যে সুইচটা ছিল এটা কিন্তু আমরা ডাইরেক্ট করে চালু করে দিলাম। কাস্টমারকে বললাম ইলেকট্রিকের মিস্ত্রি এখন আমি সুইচ পেলাম না, তার জন্য ইলেকট্রিকের মিস্ত্রি এসে যেমন চেঞ্জ করে দিয়ে চলে যায়। তো ভিডিওটা কেমন লাগলো যদি